প্রকৃতি ও পাহাড় প্রেমীদের জন্য এক স্বপ্নীল গন্তব্য শ্রীলঙ্কার সবুজে মোড়ানো পাহাড়ি শহর এলা, যেখানে প্রকৃতি যেন আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। এখানে পৌঁছানোর সবচেয়ে জনপ্রিয় এবং রোমাঞ্চকর উপায় হলো বিশ্ববিখ্যাত সেই ট্রেন জার্নি, যা সব ভ্রমণ প্রেমীদের বাকেট লিস্টে থাকেই। কি এমন আছে এই পাহাড়ি শহরে? চলুন আজকের ভিডিওতে আমরা একসাথে হারিয়ে যাই এলার অপার সৌন্দর্যে। আমরা এখন আছি লিটল ইংল্যান্ড খ্যাত শ্রীলঙ্কার নুয়ারা এলিয়ায়। এশিয়ার যেই জায়গা থেকে আপনি ইউরোপের ছোঁয়া পাবেন সেটা হচ্ছে এই নুয়ারা এলিয়া। তো আজকের ভিডিওটা একদম শুরু করছি আমাদের রুম থেকে, যেহেতু গতকালকে রুমটা দেখানো হয় নাই। আমরা এই রিসোর্টে চেক ইন করলাম গতকাল। এখন হচ্ছে সকাল 10টা বাজে। আমরা এইমাত্র ব্রেকফাস্ট করে আসলাম। আমাদের দুইজনের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। ব্রেকফাস্টে হচ্ছে দুই ধরনের অপশন ছিল, ইংলিশ ব্রেকফাস্ট আর শ্রীলঙ্কান ব্রেকফাস্ট করলে অবশ্য আগের দিন রাতের মধ্যে কনফার্ম করার সিস্টেম এখানে, বাট সেটা হচ্ছে আমরা করি নাই, এই জন্য আমরা ইংলিশ ব্রেকফাস্টই পেলাম। তো আমরা এখন রওনা দিব এলার উদ্দেশ্যে। এলা নাকি শ্রীলঙ্কার সবচেয়ে সুন্দর জায়গা অনেকেই বলে, তো আমরা জানি না, আমরা তো এখনো যাইনি। যাওয়ার পর দেখি কিরকম লাগে। এলার সব রকম গল্প থাকবে এই ভিডিওতে। আর এইটা হচ্ছে আমাদের রুমের বারান্দা, আর এটা হচ্ছে আমার স্বামী বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় ভিউ দেখছে। হ্যালো সবাই, কি অবস্থা? মিস করবো জায়গাটা আমি। নুয়ারা এলিয়া অনেক সুন্দর। গতকালকে রাতে আমরা হাঁটাহাঁটি করে যখন ব্যাক করতেছিলাম, ওই টাইমে না হরর মুভির ফিল পাইছি। একদম চারপাশে অন্ধকার, প্লাস এই বিল্ডিংটা দেখে আমরা যে ইংলিশ হরর মুভিতে যেরকম বাড়িঘর দেখি ভূত থাকে ওইরকম মনে হচ্ছিল। সো এই জায়গার এক্সপেরিয়েন্সটা আমাদের ভালো। সো এরপরে এলা কিরকম লাগবে বোঝা যাচ্ছে না, কোনটা সুন্দর হবে, এটা নাকি ওইটা। ব্যাপারটা আসলে সাবজেক্টিভ, বলা যাচ্ছে না। সো আমরা গিয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ, আর আজকে আমরা এলাতে যাচ্ছি হচ্ছে ট্রেনে। হ্যাঁ, ট্রেন জার্নির জন্য আমি এক্সাইটেড। আমাদের ট্রেন হচ্ছে 12:30টায়। আমরা 11টার সময় আমাদের রিসোর্ট থেকে চেক আউট করে চলে যাব। এখান থেকে আমাদের স্টেশন যেতে লাগবে আধা ঘন্টার মতো। আমরা আসার আগে আমাদের গাড়ি এসে রেডি। তুমি কি মোবাইল ড্রেসের সাথে ম্যাচ করে নিছো? না, আমি একটাই আনছি শ্রীলঙ্কায়, আজকের ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছে। সুন্দর লাগতেছে ড্রেসটা, অনেক ফুটছে কালারটা। ওই আগের গাড়ি এতদিন আমাদের সাথে যেটা আছে, ড্রাইভার ভাইয়া অনেক ভালো, অনেক পাংচুয়াল। আমরা অনেক সকালে উঠছিলাম, উঠে দেখে এখানে জাতীয় সঙ্গীত চালায়, সবাই সম্মান দেখাচ্ছে ফ্ল্যাগকে। খুব ভালো লাগছে ব্যাপারটা। It's very cool. Cold in our country, winter is like that. Sri Lanka no have winter season no like this. Normally Ella and Ella to another side is have Haputali. That same climate. আমরা বলতেছি এলা আর ড্রাইভার ভাইয়া বলে এল্লে। Is it Ella or Elle? এল্লে Ella. এল্লে। আমরা এলা উচ্চারণ করি, মানে করে আসতেছিলাম, আর এখানকার উচ্চারণ হচ্ছে এল্লে। এই সিটিতে হচ্ছে ছোট বড় যত কটেজ দেখবেন, রেস্টুরেন্ট, রিসোর্ট, সবকিছু হচ্ছে যে ব্রিটিশ স্টাইলের। এই জন্য এইটা আমার বেশি ভালো লাগছে সিটিটা, এই থিমটা একদমই অন্যরকম, হিল স্টেশন। তো আমরা এখন চলে আসছি নুয়ারা এলিয়া স্টেশনে। এই স্টেশনের নাম হচ্ছে নানু ওয়া স্টেশন। সো আপনারা যখন টিকিট করবেন নানু ওয়া থেকে এলা সিলেক্ট করবেন, অথবা অনেকে যেটা করে ক্যান্ডি থেকে ডিরেক্ট এলা যায়, ওইটা হচ্ছে প্রায় 6 ঘন্টার মতো জার্নি। আর আমরা এখান থেকে যাচ্ছি, আমাদের এখান থেকে 3 ঘন্টার মতো সময় লাগবে এলা পৌঁছাতে। সো টিকিট উঠাই নিয়ে আসলাম। আনফর্চুনেটলি আমরা একসাথে সিট পাইনি। সো আমাদের নানু ওয়া টু এলা সেকেন্ড ক্লাস টিকিট প্রাইস পড়ছে 2400 রুপি, মানে আমাদের 1000 টাকার মতো। আমাদের পিছনে আরেকটা ট্রেন। এটা আমাদের না, এটা হচ্ছে কোথায় যাচ্ছে বললো? এটা মনে হয় বাদুল্লা যাচ্ছে, এরকম অন্য এক সিটি। সুন্দর। স্যাড ব্যাপার হচ্ছে আমরা একসাথে সিট পাই নাই। 2-3 ঘন্টার জার্নি আলাদা বসে করতে হবে, কার সাথে না কার সাথে আমার সিট পড়ে, আল্লাহ। এখানে আসলে টিকিটের অনেক রাশ থাকে, এই কারণে একসাথে সিট পাওয়া টাফ, মানে টিকিট পাওয়াই টাফ। শ্রীলঙ্কার ট্রেন জার্নিগুলো হচ্ছে ফরেনারদের খুব ফেভারিট, মানে এটাই হচ্ছে মেইন আকর্ষণ বলা যায়। চেষ্টা করবেন অনেক আগে ট্যুর প্ল্যান কনফার্ম হলে এলার টিকিটটা করে ফেলা, ট্রেন টিকিটটা। আর আমাদের ট্রেন টিকিটটা হচ্ছে এসএসসি হলিডেজ একদম লাস্ট মোমেন্টে অ্যারেঞ্জ করে দিছে, এর জন্য তাদেরকে অনেক থ্যাঙ্কস। মানে একদমই না পাওয়ার থেকে আলাদা হয়েও যে পেলাম। আবার আমাদের হচ্ছে ফার্স্ট ক্লাসে
নেওয়ার ইচ্ছা ছিল সেটাও পাওয়া যায় না, একদমই নাকি ফুল বুকড। আর এছাড়া হচ্ছে আমরা যে এখন আসলাম আমাদের সাথে কিন্তু কোনো লাগেজ নেই, আমাদের সাথে যেই গাড়ি ছিল ওইটা আবার এলাতে চলে যাবে, ওখান থেকে আমাদের রিসিভ করবে। আমার আর কি অনেক সুবিধা হয়েছে, কোনো লাগেজ টানাটানি করতে হয় নাই। আরেকটা ব্যাপার হচ্ছে আমি কিন্তু অনলাইনে চেক করছিলাম, অনলাইনে আমাদের 12:30টা ট্রেন দেখাচ্ছিল না, মানে এসএসসি হলিডেজ না থাকলে এই টিকিটটা হয়তো পেতাম না। তো আপনারা যদি ট্রেন টিকিট বা যে কোনো ধরনের ট্রান্সপোর্টেশন, শ্রীলঙ্কা ফুল ট্যুর প্যাকেজ যে কোনো রকমভাবে আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে চান, এসএসসি হলিডেজে যোগাযোগ করতে পারেন। তাদের অল কন্ট্যাক্ট ডিটেলস আমাদের ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। হোপফুলি আপনারা ভালো সার্ভিস পাবেন। কি বলতেছ ওরা? বুঝি না। ইংলিশ বলতেছে। Express train from Brasilia to Colombo Port. So, আমাদের ট্রেন হচ্ছে আধা ঘন্টা লেট হলো, মানে 12:30টার ট্রেন একটায় ছাড়বে, এখন আসতেছে বললো মাইকে। আর পিছনে আরেকটা, একটু পর পর এরকম ব্লু ট্রেন আসা যাওয়া করে, ভালোই লাগে। আর অনেক ভিড় হয়ে গেছে প্ল্যাটফর্মে। আমরা যেহেতু আলাদা বসবো, তোমার পাশে কোনো মহিলা বসলে কথাবার্তা কম বলবা। আহারে সবাই কাপল কাপল পাইছে, আমরা পাইলাম না। সব বিদেশি সাদা মানুষদের মধ্যে আমরা কালা। কোনটা এটা? আর তোমার এইখানে দেখো পার্টনারটা কেমন পড়ে। আমাদের ট্রেন ছেড়ে দিছে, লাকিলি আমরা আমরা পাশাপাশি। একসাথে বসছি। কেন যেন আমার পাশে যার বসার কথা সে আসে নাই। মানে হচ্ছে একটা সিটও ফাঁকা নাই, আমরা অনেকক্ষণ ধরে খুঁজতেছি যে সবাই বসে পড়ছে, এই সিটের মানুষ আসে না কেন। মানে আমার পাশে ওখানে একটা লোক বসা, আর ওর পাশের জন এতক্ষণ আসে নাই, জাস্ট ট্রেনটা ছাড়ার আগে আল্লাহ আল্লাহ করতেছিলাম। আলহামদুলিল্লাহ আমরা একসাথে সিট পাইছি, এখন হয়তো সুন্দর একটা জার্নি হবে আমাদের ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অলরেডি কি সুন্দর সিনারি দেখেন। চা বাগানের পাশ দিয়ে যাচ্ছে। আমাদের সেকেন্ড ক্লাসে গ্লাস খোলা যায় দেখে বাইরের সিনারি গুলো সুন্দরভাবে দেখা যায়। অন্য ট্রেনে দেখছো অনেক মানুষ দাঁড়ায়ও থাকে। হ্যাঁ, ওইটা থার্ড ক্লাস আর এটা সেকেন্ড ক্লাসটা ভালো। ফার্স্ট ক্লাসও ভালো, কিন্তু ফার্স্ট ক্লাসে গ্লাস খোলা যায় না আর কি, এসি। তো যাই হোক, আমাদের গাড়িও কিন্তু এলাতে চলে যাচ্ছে, চাইলে গাড়িতেও যেতে পারেন, বাট এই ট্রেন জার্নিটা নিলে হচ্ছে এই যে এরকম সুন্দর সিনারি দেখতে দেখতে যাবেন, মানে সুন্দর একটা জার্নি এক্সপিরিয়েন্স নিতে পারবেন। তো সবাই ওয়াটারফল দেখতেছে, ট্রেনটা একটু স্লো হলো আর আমাদেরকে বলে দিল এটা এলজিন ওয়াটারফল নাম, অনেক সুন্দর। টুরিস্ট অ্যাট্রাকশনে পাশ দিয়ে যাওয়ার সময় ট্রেন স্লো হয়ে যায়, সবাইকে দেখার সুযোগ করে দেয়। নাইস ব্যাপারটা। একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমরা এখন, কি সুন্দর ভিউ, সুবহানাল্লাহ। কি সুন্দর ঠান্ডা বাতাস, বাইরে মাথা বের করলো। আরেকটা ট্রেন খুবই কাছে, ট্রেনটা দেখো, এটা একটা লোকাল ট্রেন। এখানে গেটে অনেক লাইন, লাইট বাজে না কি করলা? সে হাত লাগালো। এক একটা দরজার সামনে অবস্থা দেখেন, সবাই ভিড় করে দরজা দখল করে রাখে। আমাদের ট্রেনটা একটু পরপরই ব্রেক দেয়। আমরা এখন যে স্টেশনে থামছি এটা হচ্ছে শ্রীলঙ্কার হাই স্টেশন, নাম হচ্ছে পাত্তিপোলা রেলওয়ে স্টেশন। হাইট 6000 ফিটের উপরে। এখান থেকে এলা হচ্ছে আবার একটু নিচের দিকে, আমরা এই ট্রেন দিয়ে আবার নিচের দিকে জার্নি করবো। এখন 1891 মিটার্স পাত্তিপোলা রেলওয়ে স্টেশন। পাত্তিপোলা। So much, how much? 4 piece 500. One piece? 80. One piece 80. তো আমরা এখন ভেজ সমুচা খাবো, ভেজ সমুচা পাইলাম। প্যাকেট করে দিচ্ছে 150 রুপি করে এক একটা চাট, কালকেটার মতো ভালোই। ওয়ান মোর, একটা কিনে আগে টেস্ট করে নিলাম, তারপর ভালো লাগবে তাই আরেকটা নিচ্ছি। সেই সমুচাটা হচ্ছে মজা ছিল, ঝাল ছিল, আমার ঢেকুর উঠে গেছে। চাটা অনেক ভালো। হ্যাঁ, ওদের চায়ের ফ্লেভার অনেক ভালো। গতকাল রাতে একবার চা খাইছিলাম, সেটা ভালো ছিল, এটাও অনেক ভালো। মশলা ফ্লেভারের ঘন দুধ চা, জোস। আমরা
পরপর 2টা টানেলের ভিতর দিয়ে গেলাম। টানেলের ভিতর ঢুকলে এত শব্দ হয়, কান চেপে ধরে রাখতে হয়। Oh my god! টানেল থেকে বের হয়ে কি সুন্দর ভিউ, মানে আমরা যে অনেক উঁচুতে উঠছি এখন এটা বোঝা যাচ্ছে। এত উঁচুতে এত বড় ট্রেন যাত্রা, মানে এত বড় রেল লাইন বানানো, এটা সত্যি অবাক করার মতো বিষয়। এই ট্রেন জার্নিটা এত সুন্দর ছিল, কখন যে 3 ঘন্টা পার হয়ে গেল আমরা টেরই পেলাম না। শ্রীলঙ্কা আসলে এলা পর্যন্ত এই ট্রেন জার্নিটা কেউ মিস করবেন না, মিস করলে কিন্তু মিস হয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা চলে আসছি এলাতে আমাদের প্রথম দিনের হোটেলে। কুইক একটা রুম ট্যুর দিয়ে দিই আপনাদের। এই যে এটা হচ্ছে আমাদের ছোট একটা রুম, ছোট একটা বেড, তারপর হচ্ছে ওয়াশরুম এরকম। বাট রুম থেকে যে ভিউ সেটা দেখাই, তাহলে আর অন্য রিভিউ কি দিব। এই যে রুম থেকে আমাদের বারান্দা, মানে এসেই দেখি পর্দা সরানো, রুমের বারান্দা থেকে পাহাড় ভিউ দেখে আমরা অবাক। কি বিশাল পাহাড়, ওয়াও না? সেই, আমি এই ভিউ দেখে পুরো অবাক। মানে আমি ভাষা হারাই ফেলছি। শুধু যে পাহাড়ের ভিউ এমন না, ওইখানে একটা ঝর্ণা দেখা যাচ্ছে। ঝর্ণাটা হঠাৎ করে আমরা আবিষ্কার করছি, ওই যে ঝর্ণা। আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই বারান্দা থেকে ট্রেন দেখা যায়। এই হোটেলটার নাম হচ্ছে রাওয়ান ফেস এলা। লোকেশন হচ্ছে এলার মেইন টাউন থেকে একটু দূরে, মানে প্রায় 2 কিলোমিটার দূরে, কিন্তু উপরের দিকে রাস্তা। মানে আমাদের টাউন থেকে অনেকটুকু রাস্তা পাহাড়ের উপরে উঠা লাগছে। এই 2 কিলোমিটার পাহাড়ি রাস্তা হেঁটে আসা যাওয়া করা আসলে পসিবল না। এই কারণে আমি আমাদের ড্রাইভারকে বলে রাখলাম যে 6টার সময় আমাদেরকে যেন টাউনে নামাই দেয়। তো এছাড়াও আমি দেখলাম উবার অ্যাপ কাজ করে এখানে, আর সিএনজি টুকটুকও অ্যাভেলেবেল। এখান থেকে টাউনে যেতে হলে আপনার কোনো না কোনো একটা ট্রান্সপোর্টেশন লাগবে। কিন্তু আমরা টাউন থেকে দূরে আসি দেখি আমরা এরকম একটা সুন্দর ভিউ পাচ্ছি। সো মেইন টাউন থেকে দূরে নিরিবিলি থাকতে চাইলে এই টাইপ হোটেল প্রিফার করতে পারেন। বিছানা থেকে পাহাড়টা এত কাছে, মানে বিছানায় শুয়েই পাহাড় দেখা যায়। গ্লাস করে রাখায় আর গ্লাসটা ক্লিন থাকাতে মনে হচ্ছে একদম ওয়ালপেপার সেট করা। মানে বিছানায় শুয়ে থাকলে আপনার মনে হবে আপনি একদম পাহাড় ঘেঁষে তার অপোজিটে শুয়ে আছেন, এরকম। আজকের মতো আমাদের প্ল্যান হচ্ছে মেইন মার্কেট এরিয়ার দিকে গিয়ে একটু শপিং করব, খাওয়া দাওয়া করব, মানে একদমই রিল্যাক্সিং। আর এলার মেইন টুরিস্ট স্পট যেগুলো আছে, মানে এলাতে আসলে কোন কোন প্লেস অবশ্যই ভিজিট করা উচিত, সেগুলো হচ্ছে আমরা আগামীকালকে যাব। সো আপনাদের সবার সাথে আবার দেখা হচ্ছে আগামীকালকে। গুড মর্নিং, আমরা চলে আসছি। গলা বসেছে, ঠান্ডা ছিল রাতে। তো এলাতে আজকে আমাদের সেকেন্ড দিন। সকালটা শুরু করতেছি ব্রেকফাস্ট দিয়ে। প্রেজেন্টেশন খুব সুন্দর, দেখাই সবাইকে আমরা কি কি খাচ্ছি। ব্রেড টোস্ট, সাথে হচ্ছে বাটার জেলি, ফ্রেঞ্চ টোস্ট, মানে শ্রীলঙ্কান প্যানকেক মনে হচ্ছে। ছোট পরোটা, রুটি, পরোটা, প্যানকেক এর মাঝামাঝি কিছু একটা হবে। এটা হচ্ছে ফ্রেঞ্চ টোস্টের জন্য সিরাপ, 2 প্লেট ফল দেওয়া হলো। মজার ব্যাপার হচ্ছে কলাটা এরকম হাফ করে দিচ্ছে এভাবে কেটে। এখানকার ফ্রাইড এগ মানে হচ্ছে এরকম 2টা ডিম পোচ, সবসময় একটা চাইলে এরকম 2টা একসাথে দেয়। এই যে আমরা টেবিলে খাচ্ছি আর সামনে হচ্ছে পাহাড়, সাইডেও বসা যেত বাট ওই জায়গাটায় রোদ। আমরা এখন চেক আউট করে ফেলবো। আমাদের রুমের এই ভিউটা তো অসাধারণ ছিল, কোনো কথা হবে না। তো এরপরে আরেকটা হোটেলে চেক ইন করবো। ওইটাতে যাওয়ার আগে আমরা হচ্ছে এখন ঘুরতে বের হয়ে যাব। তো আমাদের আজকের প্ল্যান হচ্ছে এলার বিভিন্ন স্পট ঘুরে বেড়ানো। তো প্রথমে আমরা যাব হচ্ছে একটা ফেমাস ব্রিজে, যেটা হচ্ছে এই যে দেখেন আমাদের হোটেলে এটার পেইন্টিং লাগানো। প্রতি দেশের হোটেলেই কিন্তু সেখানকার ফেমাস টুরিস্ট স্পটের এরকম পেইন্টিং দেওয়া থাকে। তো এই যে সেই ব্রিজের একটা ছবি দেওয়া, এখানে যাব। রেডি? চলো। ওই যে ওইটা ছিল আমাদের রুম, এখন হচ্ছে লাগেজ নিয়ে যাবে। গুড মর্নিং। গুড মর্নিং। এই যে আজকে আমি একটা লাল ড্রেস পরে রেডি, আর এই যে আমাদের লাল গাড়িও রেডি, পেছনে একটা লাল টুকটুক। এটা সুন্দর, একটা ছবি তুলতে হবে আমার। অনেকবার তুলছো তো মনে লালের সামনে। না, তখন তো লাল ড্রেস পরা ছিলাম না। আমরা হচ্ছে রেডি, রওনা দিচ্ছি সকাল 11টায়। Now up and down. হ্যাঁ। Put together on
তো আমরা এখন চলে আসছি 9 আর্চ ব্রিজের পার্কিং এ। এখান থেকে হচ্ছে গাড়ি মেইন স্পট পর্যন্ত যায় না, এখান থেকে দুইটাই অপশন আছে, একটা হয় হাইক করা নয়তো টুকটুকে যাওয়া। যেহেতু 1.5 ঘন্টার মতো আসা যাওয়া লাগতে পারে হাঁটলে, তাই আমরা এখন টুকটুক নিব। দিস ওয়ান, রেড ওয়ান। ও আমি এটা পেয়েছি। প্রথমে ভাবলাম সবুজটা দিবে, ওটা তো আমাদের দেশেই আছে, এটা একটু ইউনিক লাগে। হেঁটে গেলে অনেক টাইম লাগবে, সো টুকটুক নিয়ে যাওয়া ভালো, বাট এদিক দিয়ে গাড়ি যেতে পারে না এরকম। সো এই যে 9 আর্চ ব্রিজ এদিকে। চলো। আমরা প্রথম শ্রীলঙ্কার টুকটুকে উঠলাম। তোমার তো মন অনেক খুশি, লাল রঙের গানটা সাথে। পাইছি, আমি এটাই বলতেছিলাম। আমি ভাবতেছিলাম মানে আমাদের ড্রাইভার যে উনি একদম গাইডের মতো আমাদেরকে সিএনজি ঠিক করে দিল। এটার ভিতরে হেঁটে গেলে 1-1.5 ঘন্টা লাগবে, কষ্ট আর অনেক রোদ। রাস্তাটা এমন এত চিকন যে গাড়ি যেতে পারবে না। পার্কিং স্পট থেকে 9 আর্চ ব্রিজে আসা যাওয়া আমাদেরকে 1,500 রুপি দিতে হবে। অনেকে হেঁটেও যাচ্ছে, বাট অনেক কষ্ট আসলে এই রোদের মধ্যে এত উপরে ওঠা, প্লাস অনেক টাইম লাগবে। আমাদের তো টাইম কম, আরো স্পট দেখতে হবে আজকে। ওরে ও মাই গড, বিসমিল্লাহ। ওরে চুপ থাকো, ভয় লাগতেছে। তোমার ভয় লাগতেছে? কি রাস্তা, একদম খাড়া নিচের দিকে যাচ্ছে, এটা উঠবে কেমনে? চলো আমরা ওঠার সময় হেঁটে উঠি। একেবারে পাহাড়ের কোল ঘেঁষে চিকন একটা রাস্তা। মানে খুবই চিকন রাস্তা, যেটা শুধু সিএনজির আশেপাশে আর কিছু আসবে না এরকম। এখানেই নামতে হবে। 300 মিটার স্ট্রেট। 5 minutes walking from here, right? Okay. ওকে, আই উইল কল ইউ। ওকে। সো এটাও নিচের দিকে নামতেছে একদম, মানে দৌড়াতে হচ্ছে, হাঁটা যাচ্ছে না। এখানে আসলে আপ ডাউন আমাদের টুকটুক 1,500 রুপির মতো লাগতেছে। 1,500 শুনতে বেশি মনে হলো, সেটা আসলে আমাদের টাকায় 620 টাকার মতো। হাইকিং এ তোমার 1 ঘন্টা টাইম বেঁচে যাবে, আবার আমাদের কষ্টও কমবে, কারণ উপরের রাস্তাটা অনেক উঁচুতে ছিল। এইটাতে উঠতে খবর হবে, এখন তো জাস্ট নামতেছি। সো ফাইনালি আমরা দেখা পেলাম বিখ্যাত 9 আর্চ ব্রিজের। শ্রীলঙ্কার আইকনিক একটা প্লেস, অনেক পপুলার একটা টুরিস্ট অ্যাট্রাকশন। এটা হচ্ছে ব্রিটিশ শাসনামলে নির্মিত একটা ব্রিজ। ব্রিটিশদের সময় নির্মিত কনস্ট্রাকশন কতটা ইউনিক হতে পারে সেটার একটা উদাহরণ এটা। এটার ইউনিক পার্ট হচ্ছে এটা শুধুমাত্র ইট, পাথর, সিমেন্ট দিয়ে তৈরি। এইটা বানাতে কোনো স্টিল বা মেটাল ইউজ করা হয় নাই, মানে ব্যাপারটা ইন্টারেস্টিং না? সো এটাই হচ্ছে এই ব্রিজের ইউনিক একটা পার্ট। প্লাস এটার উপর দিয়ে হচ্ছে ট্রেন যায়, আমরা ট্রেনের জন্য এখন ওয়েট করি, দেখি ট্রেনের দেখা পাই কিনা। আর হচ্ছে 9 আর্চ ব্রিজ এখান দিয়ে দেখা যাচ্ছে না, বাট একটু ওই সাইডে গেলে আমরা দেখতে পারবো। Yeah, we love the bridge. Yeah. Your people made it. I'm guessing they did because we have lots of bridges back home. Are you from local? No, বাংলাদেশ। ফ্রম How are বাংলাদেশ। you? Nice to meet you. ইউকে থেকে মানুষ দেখতে আসছে ওদের প্রাচীন যুগে বানানো আর্কিটেকচার। আসলে প্রাচীন না, 1921 সালে এটা নির্মাণ করা হয়, তাও 100 বছরের বেশি পুরনো একটা ব্রিজ, যেটাতে এখনো ট্রেন যাচ্ছে। ইউরোপ থেকে অনেক অনেক ট্যুরিস্ট এখানে। একটু হেঁটে সামনে আসলে এই পাশে ভিউটা আরো বেশি সুন্দর। এখান থেকে কার্ভটা বোঝা যায়। এই ব্রিজের কার্ভটা কিন্তু 9 ডিগ্রি। 9 আর্চ ব্রিজের নামের সাথে একটা মিল আছে। আর এমনিতে এখানে ডোমও 9টা। 1 2 3 4 5 6 7 8 9, ইয়েস 9টাই। আমি শুধু ভাবতেছি ব্রিটিশ আমলের ইট পাথর কত শক্ত, এইভাবে এত মজবুত ভাবে ব্রিজ দাঁড়ায় আছে, এর উপর দিয়ে ট্রেন আসা যাওয়া চলছেই। ভাই ট্রেন আসছে। ও ওয়াও, ট্রেন আসছে। টুরিস্ট ট্রেনটা, যেটার জন্য আমরা ভাবতেছিলাম পাবো কিনা। যে ট্রেনটা দেখতেছেন এটার নাম হচ্ছে ক্যালিপসো ট্রেন। এটা হচ্ছে শ্রীলঙ্কার একটা টুরিস্ট ট্রেন। এই ট্রেনটা মেনলি 9 আর্চেস ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় 10 মিনিট একটা ব্রেক দেয়। ট্রেনের ভিতরে যারা আছে তারা নেমে ট্রেনের সাথে ছবি তুলতে পারে, আবার বাইরের মানুষরা ট্রেনটার সাথে ছবি তুলতে পারে। ওই যে ট্রেনটার মাঝখানে ওপেন ডেক, ওইখানে টুরিস্টরা খোলা আকাশে ফিল নিতে পারে। এই যে ট্রেনের ইঞ্জিন, কত টুরিস্ট এখানে। আরে তোমার মাথার উপর কত বিদেশি। এখানে আমরা কিভাবে যেন লাকিলি এতটুকু জায়গা খালি পেয়ে গেলাম, কিছু ছবি তুললাম। এই যে এই পাশে কত ভিড় দেখেন, সবাই হচ্ছে এখানে যে যতটুকু পারে একটু উঠে সামনে দাঁড়ায় ছবি তুলে নিল। ট্রেন যখন যাবে থাকা যাবে, আমার ভয় লাগতেছে। হ্যাঁ, অনেক গ্যাপ ট্রেন আছে, ছেড়ে দিবে। সেফ ডিসটেন্সে আছি আমরা ট্রেন থেকে। ট্রেনটা অনেক সুন্দর, চলে যাচ্ছে। এই যে এরকম খয়েরি কালার। আমি কোনো মতে একটু উঠে দাঁড়ায় একটা ছবি তুলে নিচ্ছি, আর উপরে যারা থাকে তারা আবার নিচে নেমে কোনো মতে ছবি তুলে উঠে আবার দৌড়। 10 মিনিটস টাইম, এর মধ্যে হচ্ছে আপনাকে এটার সাথে ছবি তুলতে হবে। দেখো কি করতেছে, এক একজন দরজা ঝুলে ঝুলে সেই পোজ। কে সুন্দর লাগতেছে নীল ড্রেস।
ওইখানে একটা টানেল আছে, টানেল থেকে যখন ট্রেন বের হয় তখন হর্ন দিয়ে আসে, এই কারণে এই জায়গাটা সেফ, আগে ভাগে বোঝা যায় যে ট্রেন আসতেছে। এমনিতে এখন যে ট্রেনটা আসলো এটা আসলো একদম ঠিক 12টায়, এছাড়াও 1 ঘন্টা পর পর লোকাল ট্রেন বা নর্মাল ট্রেন চলতে পারে। আমরা আরো কিছুক্ষণ থাকি, দেখি আর কয়টা ট্রেন দেখতে পারি। কত স্ট্রং কংক্রিট, আল্লাহ অনেক মজবুত, মানে আমি নখ দিয়ে কিছুই করতে পারবো না এরকম। সেই কত পুরানো একটা জিনিস, এত স্ট্রং। আমরা যে 5 মিনিট হেঁটে আসলাম, ওইটাও যদি আপনারা হাঁটতে না চান তাহলে সামনে আরেকটা সিএনজি পয়েন্ট আছে, টুকটুক পয়েন্ট, সেই পর্যন্ত আপনারা আসতে পারেন, সেক্ষেত্রে ভাড়া একটু বেশি লাগতে পারে। অ্যালার্ট করছে আবার ট্রেন আসতেছে, মানে আমরা মাত্র এই রেল লাইনটা পার হয়ে এদিক থেকে এদিকে আসলাম, এখন আরেকটা ট্রেন আসবে। এবার মনে ট্রেন থামবে না, লোকাল ট্রেন মনে হচ্ছে। ট্রেন আসলে সবাই জড়ো হয়ে এই যে ট্রেনের ছবি নেওয়ার জন্য। Your coconut, how much? 300. গতকালকে লোকাল এক জায়গা থেকে খেলাম, ওখানে ছিল 250 রুপিস আর এখানে হচ্ছে 300 রুপিস। স্টিল কম আমাদের দেশের থেকে, কারণ অনেক বড় আর অনেক পানি, মানে দুইজন মিলে খাইলে পেট ভরে যায়। তো আমরা এখন চলে আসছি আরেকটা স্পটে, এখনো চলে আসি নাই, ওইখানে যেতে হচ্ছে আবার 15 থেকে 20 মিনিট হাঁটা লাগে। মানে এখানেও চাইলে সিএনজি টুকটুক ছিল, ওগুলা নিয়ে যাওয়া যেত, বাট আমরা ভাবলাম একটু হাঁটি। হ্যাঁ, পাহাড়ের পাশ দিয়ে হাঁটতে ভালোই লাগতেছে, আর হঠাৎ করে ওয়েদারটাও চেঞ্জ হয়ে গেছে, মেঘলা ওয়েদার আর ছায়া, ভালো লাগতেছে হেঁটে। আমরা যে পাহাড়ে আছি তার অপোজিটে এলা রক, এটা আমাদের হোটেল থেকেও দেখা যাচ্ছিল, বাট এই সাইডের ভিউটা অনেক সুন্দর, পুরা পাথরের বিশাল একটা পাহাড়। ওই যে পাহাড়ের নিচে রাস্তা, গাড়ি যাচ্ছে, পিঁপড়ার মতো লাগতেছে গাড়িগুলা। খাবারের প্রাইস কিন্তু খুব এক্সপেন্সিভ না। আমরা একটা সি ফুড পিৎজা নিলাম, সি ফুড পিৎজাটা পড়লো 4100 রুপি, মানে আমাদের টাকায় 1700 টাকার মতো। একটা আইস লাটে নিলাম, যেটা আমাদের টাকায় 400 টাকার মতো, মানে আমাদের দেশে ভালো রেস্টুরেন্টগুলোর মতো প্রাইস। তো এখানকার সিস্টেমটা হচ্ছে, রেস্টুরেন্টে এন্ট্রি নেওয়ার জন্য প্রথমে আপনাদেরকে 1000 টাকার একটা টিকিট নিতে হবে, সেটা আবার রেস্টুরেন্টে খাবারের বিলের সাথে রিফান্ডেবল, মানে এখানে ঢুকতে হলে 1000 রুপির খাবার অর্ডার করতে হবে, এমন আর কি। আমরা এখন খাবার অর্ডার দিলাম, খাবো, লাঞ্চ করব আর সামনে ভিউ দেখবো। এই যে আমার আইসড লাতে, বরফের শেপ দেখে মনে হচ্ছে স্মাইলি এঁকে দিছে। এটা হচ্ছে আমাদের সি ফুড পিৎজা, টুনা ফিশ দেখা যাচ্ছে, স্কুইড দেখা যাচ্ছে, অনেক চিজি, ওভারঅল লুকটা খুবই ইয়াম। আর এই যে এটা দিয়ে হচ্ছে সাজাই দিছে ব্রোকলির মতো অনেকটা। টপিংসে পুরো ভরপুর। আজকে লাল ড্রেসে পুরো পরীর মতো লাগতেছে। এটা ভিডিওতে রাখো না। কেন? ফিশের স্মেল পুরো আমার খুব ভালো লাগতেছে, কারণ আমাদের ফিশ ভালো লাগে এখন। আসলেই মজা। এখানে আসলে এরকম পিৎজা ট্রাই করতে পারেন। এই যে আমাদের টুনা ফিশ খাওয়ার পার্টনার। আমি এখন হচ্ছে সুইম করবো। 5000 শ্রীলঙ্কান রুপিস দিয়ে টিকিট নিলাম আমার একার জন্য, সিঙ্গেল। এই যে রশিটা পুল করা হচ্ছে এখান থেকে মেশিনে।
ছাড়া আমাকে কোন দুনিয়া ছেড়ে দিচ্ছে, পাঠিয়ে দিচ্ছে। উঠার আগে আমি ওকে বলতেছিলাম যে আমি চিৎকার দিব না, কারণ আমার ঠান্ডার সমস্যা, গলা ব্যথা। মানে উঠে এমন ভয় লাগছে, ছাড়ার সময় ওই ভয়ে এমনিতেই গলা ফাটায় চিৎকার দিছি। আর এখানে যারা দেখতেছে সবাই মনে হচ্ছে আমাকে নিয়ে মজা নিচ্ছে। আর মজার ব্যাপার হচ্ছে 2-3 হাজার টাকা খরচ করে এরকম জামা মানুষ এখান থেকে রেন্ট নিচ্ছে। আমি আজকে যেই জামাটা পরে আসছি দেখেন, আপুরা দেখেন, রং লেগে গেছে আমার রেল লাইনে বসে, রং লাগাই ফেলছি জামায়। যাই হোক, সো কাফতান পরে আসছি, ওরা আমাকে খুব কেয়ার করে এটা বাইরে দিয়ে ঝুলায় পরাই দিছে। সো আমার আর এইসব ড্রেস রেন্ট নেওয়া লাগে নাই, আমি এমনিতে বসার পরে এমনিতে আমার লাল জামা ঝুলছে। আমার ছবিগুলা জাস্ট ফাটাফাটি হয়েছে, আমি অনেক অনেক খুশি। দেখো কত সুন্দর হয়েছে। এমনিতে সুইং করার সময় ওইখানে দাঁড়ানো যায় না, বাইরে দাঁড়াতে হয়, কিন্তু বাইরে থেকে ছবি তোলা যায় না। তো উপরে দাঁড়ালে তখন কিছু ভালো ছবি আসে। আর ওনারা এমনিতে শেষে ছবি তুলে দেয়, আর প্রফেশনাল ফটোগ্রাফার নিলে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলে দেয়। সো এই যে দেখেন এখানে সব রকম কস্টিং দেওয়া আছে। আমি নিছিলাম সিঙ্গেল সুইং, ফরেনারদের জন্য 5000 শ্রীলঙ্কান রুপি। এটা ওদের ড্রেস ইনক্লুডেড ছিল না। ড্রেস যদি রেন্ট নেওয়া লাগে তাহলে আরো 3500 শ্রীলঙ্কান রুপি অ্যাড হবে। আর এই যে ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য 2000-4000, আর কাপল হলে 7500। এই সুইংটা হচ্ছে বালিতে এর আগে আমার করার এক্সপেরিয়েন্স ছিল, আমাদের বালি ভিডিওতে আছে। সো আপনারা এলা আসলে এটা মিস করবেন না, যেহেতু বালির মতো। এক্সপেরিয়েন্স তো সুন্দরই, প্লাস এত সুন্দর সুন্দর ছবি আসে যেগুলো লাইফ টাইম মেমোরিজ। আমার পিছনে যে ওয়াকওয়েটা গেছে এটা আরেকটা স্পটে যায়, স্পটটার নাম হচ্ছে লিটল অ্যাডামস পিক। ওই জায়গাটা হচ্ছে অ্যাডামস পিক পাহাড়টার মতো, তাই ওইটার নাম লিটল অ্যাডামস পিক। ওইটা একটা ভিউ পয়েন্ট আর কি। তো আমরা আর ওইটায় যাবো না, আমরা নতুন একটা রিসোর্টে এখন চেক ইন করবো। হাউ মাচ টু দিস পয়েন্ট? Which one? পার্কিং কার পার্কিং 500. নো ডিসকাউন্ট। শ্রীলঙ্কার এখানে হচ্ছে সব ফিক্সড প্রাইস, কেউ বার্গেন করে না টুকটুক। আর পিছন থেকে আমরা মাঝখান থেকে একজনকে নিতে চাইলাম, বললো সিরিয়ালে যে প্রথম আছে তার সাথেই যেতে হবে। মানে সিস্টেমগুলো অনেক সুন্দর, টুরিস্ট ফ্রেন্ডলি। এটা কি কালার দেখো? এটা Deep এটা green. বটল গ্রিন। তো আমরা এখন টুকটুক দিয়ে আবার মেইন পয়েন্টে চলে যাব, যেখানে গাড়ি পার্কিং ছিল। একটা গ্রেপ ফিজ এটা নিলাম। ক্যানের দাম হচ্ছে বাংলাদেশি টাকায় 65 টাকা। মানে ওরা যখন 150 টাকা বলে মজা লাগে যে বাংলাদেশি টাকায় আর একটু কম হবে। শ্রীলঙ্কায় এসে এটা খুব মজা পাচ্ছি, মানে টাকার পরিমাণ বললে বাংলাদেশি টাকায় কম লাগে। জোস না? মানে সব দেশে যে আমরা কয়েক গুণ করি, আর এখানে হচ্ছে ভাগ করতে হয়। ওয়াও, অনেক কড়া গ্রেপ, মনে হচ্ছে গ্রেপ ভরে ভরে দিচ্ছে। দেখেন এটা হচ্ছে একটা মুদি দোকানের মতো দোকান, জাস্ট চিপস জুস এরকম পাওয়া যায়। আর এইখান থেকে বসে এরকম ভিউ, মানে একটা কোল্ড ড্রিঙ্কস খেতে বসলেও এরকম ভিউ পাবেন এখানে। কি জোস! আমার হচ্ছে চিৎকার দিয়ে গলা ভেঙে গেছে অলরেডি। বেশি জোস। এটা নাম হচ্ছে হানি বি ক্যাফে, মানে যে কোনো খাবার আইটেমও পাবেন, নুডলস, রাইস, ফ্রাইড রাইস। এখানে লাইন ধরে অনেকগুলো ক্যাফে আছে। এই যে হিল ভিউ। সো আপনারা যদি রাভানা পুল ক্লাবে নাও যেতে চান, এলা আসলে এই সাইডের ক্যাফে এক্সপ্লোর করতে পারেন, সুন্দর ভিউ নিয়ে খাওয়া দাওয়া করতে পারবেন। সো আরেকটা রিসোর্টে চলে আসলাম, এখন বিকাল 5টার মতো বাজে। এটার নাম হচ্ছে এলা গ্যাপ প্যানোরামা। রিসেপশন এরিয়া। ওয়াও, ঢুকতে এই জায়গাটা তো অনেক সুন্দর। সারাক্ষণ বসে থাকা যাবে এখানে। রিসোর্টের মধ্যে ভিউ পয়েন্ট আছে। সো এই হচ্ছে আমাদের রুম। রুমটা বিশাল বড়, 4 জনের থাকার ব্যবস্থা, মানে পুরো ফ্যামিলির জন্য একটা রুম এরকম মনে হচ্ছে। বিশাল রুম। আর এই দিকটায় হচ্ছে ওয়াশরুম। ফার্নিচার বা সবকিছুই হচ্ছে একটু পুরানো ধাঁচের। পাহাড়ের দিকে বিশেষ করে এলার হোটেলগুলোর রুম মনে হয় এরকমই হয়, ওই ধরনের মডার্ন না, খুবই বেসিক রুম। বাট এক একটা রুমের বারান্দা থেকে ভিউ ফ্যান্টাস্টিক। ফ্যামিলি রুম দেখে মনে হচ্ছে অনেকগুলা চেয়ার রাখা, বেবি চেয়ার সহ। আর সামনে হচ্ছে সুন্দর পাহাড় ভিউ। আমরা গতকালকে ছিলাম ওই পাহাড়ের ঠিক অপোজিটে একটা হোটেলে, আর আজকে হচ্ছে এই পাহাড়ের বরাবর, মানে দুই পাহাড়ের মাঝখানে চলে আসছে। এই হোটেলের রুম বা বারান্দা থেকে সামনে ওই বসার জায়গাটাই বেশি সুন্দর। কোনো একটা টুরিস্ট স্পট বা রেস্টুরেন্টে গেলে এরকম ভিউ পেলে মানুষ অনেকক্ষণ খাবার নিয়ে বসে থাকতো ভিউর জন্য। ওই ধরনের একটা জায়গা, মানে জাস্ট বসে বসে পাহাড় ভিউ খাওয়া যাবে এরকম। পাহাড় ভিউ খাবা? চলো নিচে চলো, মানে আমাদের তো পেট ভরা, পাহাড় ভিউ খেলে মন ভরে। হ্যাঁ।
আমাদের এই হোটেলটা হচ্ছে এসএসসি হলিডেজ থেকে নেওয়া। আপনারা যদি এই হোটেলগুলো বুক করতে চান তাহলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। ইভেন ফুল শ্রীলঙ্কা ট্রিপ নিতে চাইলেও তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা প্যাকেজ বানিয়ে নিতে পারবেন। ফেসবুক পেজে মেসেজ বা ডিরেক্ট কল করলে ওনারা সব ডিটেলস বলে দিবে। সমস্ত কন্ট্যাক্ট ইনফরমেশন আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চেক করে নেবেন। শ্রীলঙ্কার অন্যান্য হিল স্টেশনের চেয়ে এলার নাইট লাইফটা কিন্তু বেশি ভাইব্রেন্ট আর বেশি লাইভলি। মেইন রোডের দুই পাশেই অনেক অনেক রেস্টুরেন্ট, ক্যাফে, শপ। রেস্টুরেন্টগুলোতে খাবার দাবারের অপশনও ভালোই, ফ্রাইড রাইস, রুটি, শর্মা এই টাইপ আইটেমস আছে। প্লাস আমরা চা কফি খেয়েও মজা পাইছি। বাট শপিং এর কথা বললে ওইরকম অপশন নাই, কারণ অল্প কয়েকটা শপ, প্রোডাক্টের মধ্যে ওইরকম ভ্যারিয়েশন নাই। নর্মাল জিনিসপত্রের দাম অস্বাভাবিক রকম বেশি। বাট রাতে আপনারা যদি টাউন এরিয়া থেকে একটু দূরে থাকেন সেক্ষেত্রে এখানে এসে হাঁটাহাঁটি করতে পারবেন, নাইট লাইফটা এনজয় করতে পারবেন, খাওয়া দাওয়া পেয়ে যাবেন এরকম।